আসসালামু আলাইকুম। আমি নীল রহমান। বায়োলজি ধারাবাহিক পর্বে আজকে ৩য় পর্ব নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম অধ্যায়ের প্রথম ২ টা পর্বে কি পড়েছিলাম? প্রথম অধ্যায়ে বায়োলজি কি, বায়োলজির শ্রেণীবিভাগ, তারপর হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস, তারপর হচ্ছে জীবজগৎ, তারপর হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপসমূহ আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে যে দ্বিপদ নামকরণ। তো এই টপিকে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে যে তোমরা যারা সাথে আছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওগুলো একটু একটু শেয়ার করবা, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। ঠিক আছে? তো আমরা আজকে জীবন পাঠের ৩ নম্বর পর্ব, এই পর্বটাতে আমি রেখেছি হচ্ছে দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন প্রথম কোশ্চেনটা আসতে পারে, দ্বিপদ নামকরণ কি জিনিস? তো গণ ও প্রজাতির নামে সমন্বয়ে যদি কোনো কিছুর বৈজ্ঞানিক নাম দেওয়া হয় তখন সেটা হচ্ছে কি দ্বিপদ নামকরণ। সহজ কথায় বলতে গেলে হচ্ছে এইটাই, গণ ও প্রজাতির নাম মিলে ল্যাটিন ভাষায় কোনো কিছু নাম যদি প্রদান করা হয় তাহলে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। যেহেতু এই নামটা হচ্ছে ইন্টারন্যাশনালি কোড করা, পৃথিবীর সকল দেশ এই নামটা দেখে বুঝবে যে অমুক প্রজাতির অমুক জীবকে বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে গণ এবং প্রজাতির সমন্বয়ে রাখা হয়েছে। হ্যাঁ, এই নামগুলো ব্যবহার করার জন্য তোমাকে দুইটা সংস্থার কোড থাকে। একটা হচ্ছে যদি সেটা উদ্ভিদ সম্পর্কিত কোনো সংস্থা, মানে উদ্ভিদ সম্পর্কিত কোনো কিছু নাম রাখা হয় তাহলে সংস্থাটার নাম হচ্ছে ICBN। ওকে, যদি আমি এটার ফুল মিনিংটা বলতে চাই তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ ICBN। ঠিক আছে, INTERNATIONAL, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল, BOTANICAL, বোটানিক্যাল, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনকালচার। ওকে, NOMENCULTURE, নোমেনকালচার, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনকালচার। তাদের কোড অনুযায়ী তুমি কোনো উদ্ভিদের নামকরণ করতে পারবা। তারপর হচ্ছে যে যদি প্রাণী হয় তাহলে হচ্ছে সেটা জেড। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোড অফ এই বোটানিক্যালের জায়গা হবে যে তোমার জুওলজিক্যাল। ওকে, এই বোটানিক্যালের শব্দটার জায়গা হবে কি ZOOLOGICAL, জুওলজিক্যাল নোমেনকালচার। ওকে, যদি এটাকে ICZ হিসাবে বুঝবে। ঠিক আছে, তারপর আসো দ্বিপদ নামকরণের ব্যাখ্যাটা কখন আসছে, এই ব্যাখ্যাটা কখন আসছে? এই ব্যাখ্যাটা হচ্ছে যে তোমরা জানো দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমরা কেরালাস লিনিয়াসকে সবসময় বলি, কারণ দ্বিপদ নামকরণের জনক বলা হয় এটাকে। তো কেরালাস লিনিয়াস হচ্ছে একটা বই লিখছেন, সেটা হচ্ছে তোমার 1753 সালে। বইটার নাম ছিল হচ্ছে তোমার স্পেসিস প্লান্টারাম। ঠিক আছে, স্পেসিস প্লান্টারাম বইটার মধ্যে স্পেসিস, SPECIES, স্পেসিস প্লান্টারাম, PLANTARUM, প্লান্টারাম। ওকে, এই বইটার মধ্যে উনি কি করছে, একটা চ্যাপ্টার দিয়েছে, সেই চ্যাপ্টারটাতে উনি গণ এবং প্রজাতির একটা সংজ্ঞা প্রদান করছে। ঠিক আছে, সেই সংজ্ঞার মাধ্যমে গণ প্রজাতির মাধ্যমে কোনো কিছু নামকরণ করার পদ্ধতিটা উনি ওই বইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারে, ওই বইয়ের ওই চ্যাপ্টারটার মধ্যে প্রকাশ করছে বা উদ্ভাবন করছে। আমরা যেটা প্রকাশ করা বা উদ্ভাবন করা বা ইনভেনশন করা, যেটাই তুমি ধরো না কেন ধরছে। তো দ্বিপদ নামকরণের জন্য উনি কিছু স্পেশাল নিয়মের কথা বলছে। যে প্রথম যে নিয়মটা হচ্ছে দ্বিপদ নামকরণ করতে হলে অবশ্যই সেটা লেটিন ভাষায় হইতে হবে। কি ভাষায় হইতে হবে? লেটিন ভাষা। মানে প্রথম কথাটা হচ্ছে যে অবশ্যই সেই নামটা হইতে হবে লেটিন ভাষায়। ঠিক আছে, তারপর দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো বস্তু যদি বা কোনো বস্তু কোনো জীবের বা কোনো কিছু যদি বৈজ্ঞানিক নাম রাখা হয় তাহলে সেই নামে দুইটা অংশ থাকবে। কয়টা অংশ? দুইটা অংশ। কোনো কিছু বৈজ্ঞানিক নামে দুইটা অংশ। প্রথম অংশটা হচ্ছে তোমার গণ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে তোমার কি প্রজাতি। ঠিক আছে, গণ প্লাস প্রজাতি, মানে দুইটা অংশ মিলে হচ্ছে তোমার এটা বৈজ্ঞানিক নাম রাখবে। মনে করো যে কোনো একটা প্রজাতির আমি গণ রাখলাম হচ্ছে তোমার মানুষের কথা ধরো না, যে হোমো আর হচ্ছে সেফিয়ান্স, হোমোসেপিয়েন্স, দুইটা মিলে একসাথে হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। ঠিক সেরকম যে কোনো কিছু বৈজ্ঞানিক নাম রাখতে গেলে প্রথম অংশটা গণ, পরের অংশটা হচ্ছে প্রজাতি, তাহলে দুইটা মিলে যেটা হবে সেটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, তারপর 3 নম্বর যে কথাটা হচ্ছে বৈজ্ঞানিক নামকে অবশ্যই অনন্য হইতে হবে, মানে একটার সাথে আরেকটা নাম মিলানো যাবে না, প্রত্যেকটা নাম কি হইতে হবে? পৃথক হইতে হবে। মানে অনন্য মানে এখানে ইউনিক বা পৃথক বোঝানো হয়েছে। পৃথক বলতে যেন দুইটা বৈজ্ঞানিক নাম একরকম না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, 4 নম্বর কথা হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের, মানে বৈজ্ঞানিক নামটা যে তুমি লিখবা এই নামের প্রথম অংশের প্রথমটা হবে বড় হাতের আর পরের অংশের প্রথমটা হবে ছোট হাতের। ওকে, যেমন হোমোর বড় হাতের H আর পরের অংশে ছোট হাতের হচ্ছে তোমার সেপিয়ান। যেমন তুমি যদি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম ধরো তাহলে সেটা হচ্ছে ওলিয়াম, ALLIUM, ওলিয়াম সেপা। হ্যাঁ, রসুনেরটাও সেম,
CEPA, ওলিয়াম স্যাপা। তাহলে ওলিয়াম লিখতে এটা বড় হাতের আর সিটা ছোট হাতের, মানে প্রথম অংশ বড় হাতের আর দ্বিতীয় অংশ ছোট হাতের। প্রথম অংশ কি মানে গণনামের প্রথমটা বড় হাতের আর প্রজাতির প্রথমটা কি হইতে হবে, ছোট হাতের হইতে হবে, ঠিক আছে। তারপর 5 নাম্বার যে রুলসটা, মানে 5 নাম্বার যে রুলসটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো কিছুর বৈজ্ঞানিক নাম যদি রাখি সেটা অবশ্যই ইটালিক হরফে লিখতে হবে। ইটালিক হরফটা তুমি জানো, কম্পিউটারে তুমি যখন দেখবা যে ইটালিক হরফটা হচ্ছে ওয়ার্ডগুলোকে একটু বাঁকা করে দেওয়া, ইটালিক হরফে লিখতে হবে যদি তুমি টাইপ করো, ঠিক আছে, টাইপ হকে। আর যেটা হাতে লিখলে তো ঠিক আছে, হাতে লেখার ক্ষেত্রে সেটা হচ্ছে তুমি নর্মালি লিখবা, লেখার পর হচ্ছে দুইটার নিচে আলাদা আলাদা দাগ দিবা। যেমন আমি এতক্ষণ যতগুলো সাইন্টিফিক নেম দেখতেছি সবাই নিচে আমি কিন্তু আমি আলাদা আলাদা দাগ দিচ্ছি, ঠিক আছে। তো এই জন্য আলাদা আলাদা দাগ দিতে হবে হাতে লিখলে। আর হচ্ছে তুমি যখন ইটালিক হরফে লিখবা তখন হচ্ছে যে মানে ইটালিক হরফে ছাপাবা তখন হচ্ছে সেটা নিচে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপর 6 নাম্বার যে ইম্পর্টেন্ট রুলসটা ফলো করা হয় সেটা হচ্ছে যিনি প্রথম বৈজ্ঞানিক নাম দিবে, মানে কোনো একটা সায়েন্টিস্ট কোনো একটা কিছু বৈজ্ঞানিক নাম রাখলো, তো ওই সায়েন্টিস্টের নাম শেষে সংক্ষেপে তার নামটা সংযোজন করে দিতে হবে, ঠিক আছে। যেমন মনে করো যে হোমোসেপিয়ান্স থাকছে থেকে হোমোসেপিয়ান্স, HOMO, তো বড় তো প্রথমটা বড় হাতে দিলাম, তারপর দ্বিতীয়টা হচ্ছে সেপিয়ান্স, SAPIENS, হোমোসেপিয়ান্স লাগছে থেকে ক্যারালাস নিয়েছে, এই জন্য বড় হাতের এল দিয়ে তার নামটা দেওয়া আছে সারসংক্ষেপ হিসাবে, ঠিক আছে। তো হোমোসেপিয়ান্স হচ্ছে কি সাইন্টিফিক নেমটা রাখছে। ঠিক এইভাবে হচ্ছে যে তোমার বৈজ্ঞানিক নাম দ্বিপদ নামকরণ রাখা হয়, ঠিক আছে। তাহলে দ্বিপদ নামকরণের যে কথাগুলো ভাবছি, প্রথম কথা হচ্ছে ল্যাটিন ভাষা হইতে হবে, অবশ্যই নামকরণের ক্ষেত্রে সেটা ল্যাটিন ভাষা হইতে হবে। দুই নামে দুইটা অংশ হইতে হবে, প্রথম অংশ গণ, দ্বিতীয় অংশ প্রজাতি থেকে নিতে হবে। তারপর নামটা অবশ্যই পৃথক হইতে হবে, মানে আরেকটা নামের সাথে মেলানো যাবে না। তারপর 4 নাম্বার যে রুলসটা বলছি, গণ নামের প্রথম মানে নামের প্রথম ভাগের প্রথম ওয়ার্ডটা বড় হাতের আর দ্বিতীয় ওয়ার্ডটা মানে প্রজাতির প্রথম অক্ষরটা ছোট হাতের হইতে হবে, ঠিক আছে। 5 নাম্বারটা হইতেছে যদি তুমি ছাপানোর জন্য চেষ্টা করো তাহলে সেটা ইটালিক হরফে হইতে হবে। আদারওয়াইজ তুমি যদি লিখো তাহলে হচ্ছে নিচে আন্ডারলাইন করে দিতে হবে, যেমন এইভাবে দিচ্ছি আমি, ঠিক আছে। আর 6 নাম্বার ক্ষেত্রে হচ্ছে যে বৈজ্ঞানিক নামটা দিবেন, যে বৈজ্ঞানিক নাম দিবেন, ওই বৈজ্ঞানিক নামের সাথে তার নামের একটা অক্ষর ছোট হাতে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখন বৈজ্ঞানিক নামের কথা বলতে গেলে বাংলাদেশের একজন প্রাণী বিজ্ঞানী মানে হচ্ছে জুলজিস্টের নাম চলে আসে, সজীব, উনি হচ্ছে তরুণ কি বলে এটা, জুলজিস্ট, ঠিক আছে। ওনার নাম হচ্ছে সাজিদ আলী হাওলাদার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, তার বিভাগীয় প্রধান নাম জাকির হোসেনের নামে হচ্ছে একটা এক প্রজাতির ব্যাঙের নামকরণ করেন। এই ব্যাঙটা শুধুমাত্র বাংলাদেশে ঢাকায় পাওয়া যায়, আর পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তো এই ব্যাঙটার নাম দিচ্ছেন হচ্ছে উনি, আমি এখানে লিখে রাখছিলাম, এটা হচ্ছে জাকেরানা ঢাকা, ওকে। উনি যেহেতু ইটালিক, এজন্য জাকেরানা, জাকের সাহেবের নামের থেকে জাকেরানা দিছে, আর হচ্ছে ঢাকা। এই হচ্ছে যে ঢাকায় যে ব্যাঙটা পাওয়া যায় ওই ব্যাঙের প্রজাতিটা, ঠিক আছে। এটা শুধুমাত্র ঢাকাতে পাওয়া যায়। কিন্তু ব্যাঙের কোনো ব্যাঙ বা ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার কি, বোফো মেলানিস্টাস, ওকে, বোফো মেলানোস্টিকাস, ঠিক আছে কিনা, বোফো মেলানোস্টিকাস। তবে সেটা পাল্টাই আবার তোমার ডোট্টা ফাইরাস মেলানোস্টিকাস রাখা হয়েছিল। তো দেখ, বোফো মেলানোস্টিকাসটাই ইজি মনে হয় আমার কাছে মনে রাখা। তো এখন আমি কিছু বৈজ্ঞানিক নাম লিখছি, যেমন এগুলো তুমি যখন লিখবে, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম, দেখো খেয়াল করো, দ্বিপদ নাম করে নিয়ম অনুযায়ী প্রথমটা গণপর, এটা প্রজাতি, বড় হাত এবং ছোট হাতে দিছি। তো এগুলো তুমি উচ্চারণ করবে কীভাবে, যেমন তুমি ভেঙে ভেঙে উচ্চারণ করবে, যেমন হোমো, তারপর হচ্ছে কি সেপিয়ান্স, ঠিক আছে। তাহলে হোমোসেপিয়ান্স। দানের বৈজ্ঞানিক নাম কি, অরাই যা সেটিবা, তাহলে তুমি বলতে পারো অরাইজা সেটিবা, ঠিক আছে। ভেঙে ভেঙে বললে সুবিধা হয় যে উচ্চারণ করতে। যেমন আমের নাম হচ্ছে কি, ম্যাঙ্গিফিরা ইন্ডিকা, ওকে, তুমি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা একসাথে বলতে পারো পরে। তারপর কাঁঠাল, আমাদের কি বলে এটা, জাতীয় ফল, আর্তোকার্পাস, ঠিক আছে। তো এটাকে একসাথে আর্তোকার্পাস বলতে পারো, হেটেরোপাইলাস, ঠিক আছে। সিলেবল আকারে ভাঙালে সুবিধা হয়, হেটেরোপাইলাস, ঠিক আছে। তারপর হচ্ছে কি নাইমফিয়া নোসালি, ঠিক আছে। এটা হচ্ছে শাপলার বৈজ্ঞানিক নাম, যেটা আমরা বলতে পারি। মৌমাছি বৈজ্ঞানিক হচ্ছে কি এপিস, এটা তো একসাথে বলাই যায়। ইন্ডিকা, এটাও একসাথে বলা যায়, ঠিক আছে। তারপর ইলিশের বৈজ্ঞানিক নাম কি, দেখো খেয়াল করো, তেনু লোসা ইলশা, ঠিক আছে। তো ইলিশা তো তুমি বলতে পারো, তেনু লোসা ইলিশা একসাথে বলতে পারো। তারপর দোয়েলের বৈজ্ঞানিক নাম কি, কপসাইকাস সেলুরিয়াস, ঠিক আছে। তুমি এভাবে একসাথে বলতে পারো, কপসাইকাস সেলুরিয়াস একসাথে বলতে পারো। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে কি, প্যান্থেরা টাইগ্রিস, ঠিক। সিংহটা হচ্ছে এরকম প্যান্থেরা লিও। তো এভাবে ভেঙে ভেঙে যখন পড়বা তোমার পারা যাবে। তো বইয়ের যে নাম কয়টা নাম আছে এগুলো একটু মুখস্থ করে ফেলবা। তো আজকের এই পার্টটার মাধ্যমে হচ্ছে জীবন পাঠের 3টা লেকচার আমি আপলোড করছি। তো নেক্সটে আমি দ্বিতীয় সপ্তাহ নিয়ে আসবো। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাইবা, আর ক্লাসগুলো উপভোগ করলেও সেটা জানাইবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম।